ফাইনালি সব অপেক্ষার অবসান, শেষমেশ গ্রাম পঞ্চায়েতের নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে, একদম অফিসিয়াল নোটিফিকেশন। লাস্ট ডেট অর্থাৎ অ্যাপ্লাই করার লাস্ট ডেট তোমাদের কিন্তু 22শে মার্চ 2026 অবধি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। টোটাল এখানে শূন্যপদ রয়েছে প্রায় 1500+ শূন্যপদ রয়েছে, এবং এর জন্য তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে, কিভাবে এক্সাম হবে, সব A to Z ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো কোন কোন পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর, গ্রাম রোজগার সহায়ক, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং ইঞ্জিনিয়ার, এই 4 ধরনের কিন্তু পোস্ট রয়েছে। তো চলো এবার বাকি তোমাদের এজ কত লাগবে, কোয়ালিফিকেশান কত লাগবে, কিভাবে এক্সাম হবে সব আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে কি বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি স্যাটিসফাই দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। কি ক্যান্ডিডেটস মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিল্যাক্সেশন ইন ম্যাক্সিমাম এজ, SC/ST ক্যান্ডিডেট 5 বছর এবং OBC ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু 3 বছর বয়সে ছাড় পাবে, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী তোমরা বয়সে ছাড় পাচ্ছ। এবং জেনারেলদের বয়স কত লাগবে সেটাও আমরা এবার দেখে নেব। যে এখানে যে 4 ধরনের পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু 18 থেকে 40 বছর এজ লাগবে। এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর যারা SC/ST আছো তাদের তো আমি বলেই দিলাম, SC/STদের বয়সে ছাড় 5 বছর এবং OBCদের হচ্ছে 3 বছর বয়সে ছাড় রয়েছে। আমাদের যে এখানে ফটো দিতে হবে, যে পাসপোর্ট সাইজ ফটো, সেটাও কিন্তু অনেক নিয়ম মেনে আপলোড করতে হবে। দেখো কি বলেছে, দ্য ফটোগ্রাফ মাস্ট বি ইন কালার এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমার যে পাসপোর্ট সাইজ ছবিটা থাকবে সেটা যেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয় এবং হাই রেজলিউশনের ছবি হয়। আর ফটোগ্রাফ টেকেন বাই এ মোবাইল ফোন অর আদার সেলফ কম্পোস্ট পোর্ট্রেটস আর নট অ্যাকসেপ্টেবল। মোবাইল ফোনে যদি তুমি ছবি তোলো তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্য ফটোগ্রাফ মাস্ট হ্যাভ বিন টেকেন আফটার 1 জানুয়ারি, ভালো করে বুঝবে, 1 জানুয়ারি 2026 পরের ছবি তোমাকে দিতে হবে, মানে একদম রিসেন্ট ছবি চাইছে কিন্তু এখানে। তো কাজেই তুমি ইমেজ সাইজ কত বলেছে, স্ট্যান্ডার্ড সাইজ 4.5 সেমি ইন্টু 3.5 সেমি তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া রেজলিউশনও এখানে দেখতে পাচ্ছ। তারপরে দেখো বলেছে ফেস শুড অকুপাই অ্যাবাউট 50% অফ দ্য এরিয়া ইন দ্য ফটোগ্রাফ, অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজ যেমন হয় আর কি, ঠিক আছে, ফেসটা যেন খুব ভালোভাবে পরিষ্কার বোঝা যায়। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, ফটোগ্রাফে এগুলো গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া সিগনেচার এখানে তোমার দিতে হবে, সিগনেচার প্লিজ পুট সিগনেচার উইথ এ ব্ল্যাক অর ডার্ক ব্লু ইঙ্ক অন এ হোয়াইট পেপার। কি বলেছে, ব্ল্যাক অথবা ডার্ক ব্লু, ব্ল্যাক অথবা ব্লু কালির যে পেন আছে তার মাধ্যমে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে। গেট দ্য সিগনেচার ডিজিটালি, ফটোগ্রাফ, ইমেজ অথবা স্ক্যান, মানে সিগনেচারটা তোমাকে স্ক্যান করে তারপরে আপলোড করতে হবে, যেমন হয় আমরা যেমন আপলোড করি ঠিক তেমনি। এবং ম্যাক্সিমাম পিক্সেল তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই 800x300। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকে কিন্তু কি করে বর্তমানে, যে মোবাইলে ফর্ম ফিল আপ করে, এটা করতে যেও না। তোমার ওই 50-100 টাকার জন্য তুমি মোবাইলে যখন ফর্ম ফিল আপ করছো তোমার কিন্তু ফর্মটাই বাতিল হয়ে যেতে পারে, কারণ মোবাইল ফোনে কিন্তু এইগুলো সব তুমি ঠিকমতো এডিট করতে পারবে না। কাজেই তুমি কোনো সাইবার ক্যাফেতে গিয়েই অ্যাপ্লাইটা করো। ওকে, আচ্ছা, তারপরে দেখো রয়েছে ডকুমেন্টস টু বি আপলোড, কোন কোন ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। কী ডকুমেন্টস, প্রথমত বার্থ সার্টিফিকেট, সেখানে তুমি অ্যাডমিট কার্ডও দিতে পারো। ওকে, আচ্ছা, তারপরে বলছে আইডি প্রুফ, আইডি প্রুফ হিসাবে তোমাকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, তারপরে সার্টিফিকেটের মার্কশিট অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট কনসার্ন, মানে যে পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কিন্তু তোমাকে মার্কশিট আপলোড করতে হবে। আচ্ছা, তারপরে দ্য সার্টিফিকেট অন কম্পিউটার প্রফিসিয়েন্সি ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, মানে যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, ইন কেস অফ ক্যান্ডিডেটস হ্যাভিং ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইকুইভ্যালেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রেজিস্টারেড UGC রেকগনাইজ এটসেট্রা মে অলসো আপলোড সেপারেট ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার ইফ এনি। যদি তোমার এক্সট্রা কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি সেটাও আপলোড করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি রেসপেক্ট, মানে তোমার এখানে কাস্ট সার্টিফিকেট দিতে হবে অবশ্যই। আচ্ছা, এগুলো সব মানে আপলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্ক্যান করে আপলোড করবে তোমরা। ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি তোমার কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে সেটাও তুমি আপলোড করবে। এই কটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, একদম ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, ভুল করা যাবে না। আচ্ছা, তারপর সিলেকশন, কিভাবে তোমাকে এখানে সিলেক্ট করা হবে। দেখো এখানে কিন্তু দুটো পেপার হবে, পেপার 1 আর পেপার 2, এবং দুটো পেপারেই কিন্তু তোমাকে পাস করতে হবে, তাহলেই কিন্তু তোমাকে সিলেক্ট করা হবে। আচ্ছা,
অ্যাড্রেস দ্য এক্সামিনেশন সেন্টার উইল বি প্রোভাইডেড, অর্থাৎ তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেস অনুযায়ী সেই অ্যাড্রেসের কাছে পিঠে কিন্তু তোমাদের সেই এক্সামিনেশন সেন্টারটা দেওয়া হবে, এক্সাম ফেলা হবে। আর দ্য রিটেন এক্সাম টেস্ট উইল বি 75 মার্কস অ্যান্ড উইল বি কমপ্লিটলি ওএমআর বেসড। ওএমআর বেসড কিন্তু এক্সাম হবে, তোমাদের কিন্তু অনলাইনে নয়, ওএমআর বেসড এক্সাম হবে এবং 75 মার্কসের একটা এক্সাম হবে। দেয়ার উইল বি 75, দেয়ার ইজ নেগেটিভ মার্কিং, তোমার কিন্তু নেগেটিভ মার্কিংও থাকছে, অর্থাৎ ভুল উত্তর করা যাবে না। 0.25 করে নেগেটিভ মার্ক থাকছে এখানে, মানে 4টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু তোমার কাটা যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো দেয়ার উইল বি ভাইবা অফ 25 মার্ক, অর্থাৎ 75 নম্বরে তোমার রিটেন এক্সাম হচ্ছে এবং তার সাথে সাথে কি 25 মার্কসের একটা কিন্তু ভাইবা হচ্ছে, মানে ইন্টারভিউ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দেয়ার উইল বি অনলি ওয়ান মেরিট লিস্ট ফর ইচ ক্যাটাগরি। তারপরে দেখো এখানে রয়েছে দেয়ার উইল বি অনলি ওয়ান মেরিট লিস্ট ফর ইচ ক্যাটাগরি, এবং তারপরে রয়েছে দেয়ার শ্যাল বি এ ওয়েটিং লিস্ট অন বেসিস অফ মেরিট লিস্ট। মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের কিন্তু ওখানে একটা ওয়েট লিস্টও থাকবে এবং যেটার ভ্যালিডিটি থাকবে তোমার 1 বছর। 1 বছরে কিন্তু যে ইন কেস অফ এ টাই ইন মার্কস দ্য ক্যান্ডিডেট ওল্ডার ইন এজ উইল বি প্লেস হায়ার ইন দ্য মেরিট লিস্ট। তার মানে কী বলেছে এখানে, যে ধরো দুজন ক্যান্ডিডেটের সেম মার্কস হয়েছে, সেম মার্কস একদম টাই হয়ে গেছে, তখন সেই কোন চাকরিটা দেওয়া হবে, যে ক্যান্ডিডেটের এজ বেশি সেই ক্যান্ডিডেটকে কিন্তু চাকরিটা দেওয়া হবে। ফার্দার ক্যান্ডিডেটস হ্যাভিং সেম ডেট অফ বার্থ, যদি একই ডেট অফ বার্থ হয় মানে একই বয়সের হয়, সেক্ষেত্রে কি বয়স যদি হয় সেক্ষেত্রে তাহলে কি হবে, সেক্ষেত্রে যার হায়ার এডুকেশন আছে তাকে কিন্তু এখানে চাকরিটা দেওয়া হবে। ঠিক আছে, কোন পোস্টের জন্য কত কি ভ্যাকেন্সি রয়েছে এবং কি কোয়ালিফিকেশান লাগবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটরের জন্য 462টা ভ্যাকেন্সি রয়েছে, গ্রাম রোজগার সহায়কের জন্য 464 ভ্যাকেন্সি রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য 291টা ভ্যাকেন্সি রয়েছে এবং ইঞ্জিনিয়ারের জন্য 291টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ওবিসির জন্য, এসসির জন্য, এসটির জন্য, সব কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে কোন পোস্টের জন্য কি তোমার যোগ্যতা লাগবে। দেখো তোমরা যদি পঞ্চায়েত কোঅর্ডিনেটর এই পোস্টের জন্য কি যোগ্যতা বলা হয়েছে এবং স্যালারি কত দেওয়া হবে। এখানে কিন্তু 18 থেকে 40 বছর বয়স লাগবে, 4টে পোস্টের জন্য 18 থেকে 40 বছরের বয়স লাগবে এবং এখানে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে 15,000 টাকা পার মান্থ। এবং এখানে কি বলেছে যোগ্যতা, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, মানে তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সেক্ষেত্রে তোমার মিনিমাম মার্কস পার্সেন্টেজ যেটা সেটা 50% থাকতে হবে। আবার যদি তুমি ডিস্টেন্স এডুকেশন থেকেও গ্র্যাজুয়েট হয়ে থাকো সেক্ষেত্রেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা মাস্ট প্রসেস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর দ্য পিরিয়ড অফ মিনিমাম 6 মান্থ, এবং এর সাথে সাথে কী বলেছে যে 6 মাসের একটা তোমার কম্পিউটার কোর্সের সার্টিফিকেট লাগবে এবং এখনকার দিনে আশা করি সবার কাছে এটা আছে। আর ক্যান্ডিডেটস ওয়েল ভার্স ইন মোবাইল অ্যাপ্লিকেশন, এবং মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে ক্যান্ডিডেটসকে কিন্তু সবসময় মানে জানা থাকতে হবে, মোবাইল চালানো, মোবাইলের অ্যাপ্লিকেশন সম্পর্কে তার একটা ভালো জ্ঞান থাকতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো পরবর্তী পোস্টে আমরা চলে যাই। পরবর্তী পোস্টে দেখো রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এর জন্য কি বলেছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি অর মিনিমাম 50% মার্ক, অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন যে গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং তোমার যদি 50% মার্কস থাকে মিনিমাম, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে সাথে বাকি একই রকম আগেরটার মতোই কিন্তু সেম এখানে তোমার যোগ্যতা চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। কম্পিউটার কোর্স, রোজগার সহায়ক, এক্ষেত্রেও সেই একই সেম বিষয় রয়েছে, শুধুমাত্র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে। ইঞ্জিনিয়ারে কী রয়েছে দেখো, চেয়েছে দেখো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে স্যালারিটাও বেশি রয়েছে, 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর বাকি যে 3টে পোস্ট রয়েছে সেই 3টে পোস্টের ক্ষেত্রে কিন্তু 15,000 টাকা পার মান্থ স্যালারি, শুধু এই পোস্টে 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ওকে, কিন্তু এজ বাকি সব সেম রয়েছে, 18 থেকে 40। ওকে, আচ্ছা, এইবার তোমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট তোমাদের আমি বলে দিয়েছি 22 মার্চ 2026, অনেক দিন সময় আছে এখনও। অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কোন ওয়েবসাইটে যেতে হবে এবং এই যে অফিসিয়াল যে পিডিএফটা এটা তুমি কোথায় পাবে, এটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, একদম অফিসিয়াল পিডিএফের লিঙ্ক, সেখান থেকে তুমি এই অফিসিয়াল অ্যাপ্লিকেশানটা মানে ক্লিক করে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা দেখে নিই যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোন ওয়েবসাইটে যাবে। দেখো তোরা আচ্ছা, অ্যাপ্লিকেশানস মাস্ট বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড থ্রু ওয়েবসাইট https//www
www.rural.assam.gov.in assam.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আবারও বলছি, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করা যাবে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।